গ্রাম অঞ্চলে কৃষকের ঘরে নতুন ধান আসার পর প্রতিটা ঘরে ঘরে কৃষকের বউ কৃষানীরা মজার মজার পিঠা তৈরি করে। আমরাও আজকে মজার মজার পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য আমরা কাঁঠাল গাছে চলে আসলাম কাঁঠাল নেওয়ার জন্য। তো আমরা একটা পাকা কাঁঠাল পেলাম আর বাকিগুলো কাঁচা ছিল। আমরা আজকে পাকা কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করব। যেহেতু এখন কাঁঠালের সিজন, তাই ভাবলাম তোমাদের সাথে দুটি কাঁঠালের পিঠার রেসিপি শেয়ার করি। তোমরা যারা নতুন রাঁধুনি আপুরা আছো হয়তোবা তাদের কাজে লাগবে। এখন আমি পাকা কাঁঠালটা মাঝখান থেকে কেটে নিলাম। তারপর কাঁঠালের রোয়াগুলো একে একে বের করে নিচ্ছি। কাঁঠালটা কাটার আগে হাতে সরিষার তেল লাগিয়ে নিয়েছি, যাতে করে কাঁঠালের আঠা হাতে লেগে না যায়। এখন কাঁঠালের রোয়া থেকে বিচিগুলো আলাদা করে নিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা চালের সাথে কাঁঠালগুলো খুব ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এদিকে তোমাদের ভাইয়া আর তোমাদের ভাগ্নি পাখিদের জন্য গাছের মগডালে খাবার আর পানি দিচ্ছে। আমার এই ছোট্ট বাড়িতে গাছপালাগুলোতে সারাদিন পাখি কিচিরমিচির করে, আর আমরা সবসময় পাখিগুলোকে খাবার দিই। হয়তোবা তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে আমার ভিডিও করার সময় খাবার দিচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কাঁঠাল আর চালগুলো সেই 3 ঘন্টা আগে একসাথে মাখিয়ে রেখেছিলাম। এখন চালগুলো কাঁঠালের রসে ভিজে খুব সুন্দর করে ফুলে গেছে। আর অন্যদিকে ভাবি নারিকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিচ্ছে, আর এদিকে আমি শিলে চালগুলো খুব সুন্দর করে বেটে নিচ্ছি। নারিকেল কোরানো হয়ে গেছে, এদিকে আমার চাল বাটা হয়নি, তাই ভাবি আর আমি একসাথে চালগুলো বেটে নিলাম। তারপর বাটা চাল আর কাঁঠালের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন চিনিটা গলার জন্য আরও 30 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। আর এই ফাঁকে কলাপাতা দিয়ে খুব সুন্দর করে কোন শেপ করে মগ বানিয়ে নিচ্ছি। এদিকে আবার ভাবি পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য গরম পানির পাতিল আর মাটির একটি ছিদ্রযুক্ত হাঁড়ি বসিয়ে দিল। আর আমি কলাপাতায় তৈরি করা মগের মধ্যে অল্প অল্প করে গোলা দিয়ে উপরে নারিকেল দিয়ে কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি কতগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন হচ্ছে পিঠাগুলো ভাপে দিব, কিন্তু পিঠাগুলো ভাপে দিতে পারছি না। তারপর ভাবি বুদ্ধি করে পাটখড়ি দিয়ে খুব সুন্দর করে বিছিয়ে বিছিয়ে পিঠাগুলো দিয়ে দিল। প্রথমে কিছু পিঠা 5 মিনিট ভাপিয়ে তারপর বাকি পিঠাগুলো তৈরি করে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা সময় নিয়ে পিঠাগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিলাম। দেখো, ঢাকনার ফাঁক দিয়ে মনে হচ্ছে পিঠাগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে উকি দিচ্ছে। আর আমি পাটখড়ি দিয়ে একটা পিঠা তুলে দেখছিলাম হয়েছে কিনা। তারপর পিঠার গায়ের কলাপাতাটা খুলে পিঠাটা মাঝখান থেকে ভেঙে নিলাম। দেখলাম যে পিঠাটা খুব সুন্দর করে হয়ে গেছে। তারপর ভাবি পিঠার পুরো হাঁড়িটাই নামিয়ে নিল। হাঁড়ির ঢাকনাটা খোলার পর গরম ভাপের সাথে পিঠার খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরোচ্ছিল। তারপর হাঁড়ি থেকে গরম গরম পিঠাগুলো আমি নামিয়ে নিলাম। এখন আরেকটি পিঠা বানিয়ে নেব। পিঠা তৈরি করার জন্য জ্বলন্ত চুলায় আবারও একটি তাওয়া বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কলাপাতা। এ পর্যায়ে কলাপাতার উপরে দিয়ে দিচ্ছি পিঠার গোলা। তারপর গোলাটা খুব সুন্দর করে একটি লাভ শেপ বানিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি নারিকেল। এখন দিয়ে দেব কিশমিশ। কিশমিশগুলোও খুব সুন্দর করে লাভের মতো দিয়ে দিলাম। কাঁঠালের এই পিঠাটার মধ্যে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা। পরিবারের মানুষদেরকে যদি এই পিঠাটা তৈরি করে খাওয়াও, তাহলে তোমার প্রতি তাদের ভালোবাসা আরও বেড়ে যাবে। এদিকে আমি পিঠাটা তৈরি করছিলাম, আর ওদিকে শুনো টিনের ঘরের চালে টপাটপ করে আম পড়ছিল। গাছ পাকা আম পড়ার শব্দ শুনে মনটা আর মানছিল না, তাই তোমাদের ভাইয়া আর ভাবিকে বললাম চলো আম কুড়াতে যাই। তখন বাজে রাত প্রায় 12টা। গ্রাম অঞ্চলে কিন্তু রাত 12টা মানে গভীর রাত। আশেপাশে সবাই ঘুমিয়ে আছে, একেবারে নিস্তব্ধ। আমি কিন্তু রাতে ভীষণ ভয় পাই, কিন্তু আজ ভয় পাচ্ছি না, কারণ তোমাদের ভাইয়া আমার সাথে ছিল। তোমাদের ভাইয়া আমার সাথে থাকলে আমার মনে হয় আমি যেন চোখ বন্ধ করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারবো। এই মানুষটাকে আমি এতটাই ভরসা করি। এখন আমি পাকা পাকা আমগুলো কেটে নিচ্ছি। বেশিরভাগ আমেই ছিল পোকা। এদিকে আবার আমাদের লাভ পিঠাটা তৈরি করা হয়ে গেছে, আর পিঠাটা থেকে কলাপাতার পোড়া পোড়া খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছিল। পিঠাটা এখন তাওয়া থেকে নামিয়ে নেব। দেখো, পিঠাটা দেখতে অনেকটা কেকের মতো লাগছে, আর এই পিঠাটা দেখতে অনেকটা কোন আইসক্রিমের মতো দেখাচ্ছে। লাভ পিঠার নিচের পিঠটা অনেকটা মুচমুচা হয়ে গেছে। তো তোমাদের কাছে আজকে আমার কাঁঠালের পিঠার রেসিপিগুলা কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও।
আর দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনেরা আল্লাহর রহমতে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।